এই 100 বছরের বেশি একটা দোকানে আসা মানে সেটা সেলিব্রেট করে। খাওয়া স্বাগত। ওই যে জনসন রোডে আমরা যে আসছিলাম না সকাল সন্ধ্যা তৈরি খেতে, পুরান ঢাকায় আসলে বিউটির লাস্সি, লেবু শরবত, ফালুদা খাবো না, এটা তো হয় না। 100 বছরের বেশি পুরনো একটা দোকান, সেটা চোখের সামনে থাকবে আর আমরা আসবো না মানে এবং খাওয়ান দাওয়ান আপনাদের দেখাবো না, এটা অন্যায় হয়ে যাবে। তো আমরা তো অন্যায় করতে চাই না, এই জন্য আমরা বিউটি লাস্সি এবং ফালুদায় চলে এসেছি। 1922 সালে কিন্তু এই যে দোকানটা একজন আজিজ সাহেব তিনি চালু করেন, রাস্তার পাশে বসে শুরু হয়েছিল। তারপর থেকে তার বংশধররা, তার ছেলে, তার নাতি, তারা এই ব্যবসাটাকে বেশ কয়েকটা শাখাও আছে। তো আমরা মানে ওদের কাছে অনুমতি নিয়ে নিয়েছি যে একটু কনজেস্টেড জায়গা, তার মধ্যে একটু ভিডিও করবো। যথারীতি লাস্সি, লেবু শরবত এবং ফালুদা। ফালুদা নর্মালটা নিয়েছি, ফালুদা নিয়ে কথা পরে বলছি। আমরা লাস্সিটা একটু খেয়ে দেখি কেমন। বিউটি লাস্সি সবচেয়ে মানে মজার যে জিনিসটা আমার কী লাগে বলতে জানেন, ঢাকায় তো অন্যান্য জায়গায় লাস্সির নামে আসলে ব্যানানা শেক দেয়, গুঁড়া দুধ মিশায়, কলা মিশায়। এখানে এনারা যে দইটা দিয়ে লাস্সি করে, এটা কোনো ব্লেন্ড করে কিন্তু হাতে, কোনো মেশিনে না। দইয়ের যে ফ্লেভার সেটা পাওয়া যায় এবং দইটা এনারা নিজেরা বানায় এই শুরু থেকে। মানে আমি শুনেছি যেটা, যে ওনারা নাকি নিজেরা দইটা বানান, আর ব্লেন্ডটা কীভাবে করে সেটা তো আপনারা জানেনই। বিউটির লাস্সি বা লেবু শরবত নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, এত কন্টেন্ট এগুলো নিয়ে বানানো হয়েছে। এটা আসলে এক ধরনের সেলিব্রেট করা, মানে আমরাও আজকে এসেছি 100 বছরেরও বেশি পুরনো একটা দোকানকে আসলে সেলিব্রেট করতে। আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে বিউটি লাস্সির সবচেয়ে আমার ফেভারিট আইটেম কোনটা, আমি জানি শুধু আমি কেন, অন্য অনেকেই বলবেন এই লেবু শরবত। এইটা দাম 20 টাকা। যে লাস্সিটা খেলাম ওটা ছিল 50 টাকা। নর্মাল ফালুদা যেটা আইসক্রিম ছাড়া ওটা হচ্ছে 100 টাকা, আর যদি আপনি আইসক্রিম সহ নেন এটা হচ্ছে 130 টাকা। ব্লাক বিউটির যে কটা শাখা আছে আপনারা বহুবার বহু জায়গায় গেছেন, নতুন করে আবারও বলেছি যে বলার কিছু নেই, কিন্তু আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এই লেবু শরবত। সিম্পল লেবু, পানি, বরফ, চিনি, চিনি সিরাপে হয়তো কিছু একটা থাকে যে কারণে একটা সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। লেবুর ঘ্রাণটা এখানে ডমিনেট করে। এই গরমে এই সাধারণ জিনিসটাই হাতের গুণেই হয়তো অসাধারণ হয়ে যায়। বিউটির 100 বর্ষ পুরনো লেবু শরবত, এই দোকানে কিন্তু লেবু শরবত দিয়ে প্রথম শুরু করেছিল 100 বছর আগে আজিজ সাহেব, যার কথা বললাম। অনেক পরে এসে ফালুদা, লাস্সি এগুলো, ফালুদা অনেকটাই পরে। এটা হচ্ছে বিউটির নর্মাল ফালুদা। ফালুদা এটা থাকে, এই যে একটা নুডলস, এটা নাকি ওনারা নিজে হাতে বানায়। তারপরে এই যে সাগু তো আছেই, সদ্য সাগু, কিশমিশ দেখা যাচ্ছে, বাদাম কুচি, আমন্ড পেস্তা, এই যে বেদানা, কলা, আর এই যে জিনিসটা হচ্ছে আসল জিনিস, ক্রিম না মালাই কিছু একটা, হ্যাঁ মালাই, সরি ওনারা বলেছেন এটা মালাই। এটাতে বরফ ওনারা মিক্স করে দেননি, বরফটা আলাদা দিয়েছে। এখন কত সহজ না, বাটিতে করে বরফ দেয় আর আমরা সেই বরফটা মিলিয়ে খাই। মোগল বাদশাদের জন্য নাকি কাশ্মীর থেকে ঘোড়ার পিঠে করে বরফ আনা হতো, সেই বরফ দিয়ে তারা শরবত, ফালুদা এসব খেতেন। ফালুদা আমাদের উপমহাদেশে আসে হচ্ছে ইরান থেকে, ফালুদে বা এই টাইপের একটা জিনিস, সেখান থেকে আমাদের ফালুদা। ভাবুন একসময় বরফ খাওয়ার জন্য কাশ্মীর থেকে ঘোড়ার পিঠে করে দিল্লি বা আগ্রায় বরফ আনা হতো। আজকে কত সহজ না। ফালুদা আমার খুব প্রিয় এমনটা না, কিন্তু বিউটিতে আসলে ফালুদা খাই, আমাকে খেতে হয়, কারণ সেলিব্রেশন। 100 ইয়ার্স একটা দোকান, এই 100 বর্ষ সেলিব্রেশন, যতদিন অন্তত আমি থাকবো, যতবার আসবো প্রতিবারই সেলিব্রেশন হতেই থাকবে।
সিম্পল, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। রুটির ফালুদা কেমন আপনারা জানেন। আমার যেটা মনে হচ্ছে যে অতিরিক্ত মিষ্টি দেয়নি, এই জন্য ভালো লাগছে। কিছু কিছু ফালুদাতে অতিরিক্ত মিষ্টি দিয়ে একদম নষ্ট করে ফেলে। এটা না, একটু শব্দ বেশি এখানে, স্বাভাবিকভাবে অনেক লোকজন দোকানে, তো আমরা এটা খেতে থাকি। আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, ফেসবুক পেজটা ফলো করে দিন। আর কথা একটাই, ভালো থাকুন, ভালো খান, খাওয়ান-দাওয়ানের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো খাবার নিয়ে। টাটা।